আজকে রাজপথে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমস্যা যে আমরা সামাজিকভাবে লাঞ্ছিত হচ্ছি। দ্বিতীয়ত আমরা এখানে যারা আসছি সবাই বিভিন্ন জেলা থেকে আসছি। আমরা কেউ এর আগে ঢাকা শহর আসিনি, কিংবা আসলেও একা আসিনি, কিংবা একদিনের জন্য আসছি। আজকে 11 দিন যাবত আমরা রাজপথে। আমাদের থাকার সমস্যা আছে, আমাদের খাওয়ার সমস্যা আছে। আপনারা লক্ষ্য করবেন যে আমরা সচিবালয়ের সামনে রাস্তায় ঘুমাচ্ছি, কারণ আমাদের থাকা খাওয়ার মতন এখানে ব্যবস্থা নাই। তারপরে আমরা যে বাসা থেকে আসছি, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে যে আমাদের যৌক্তিক দাবি যেটা সে দিয়েছিলেন সেটা আদায় করার জন্য আসছিলাম। তিনি আজকে 10 দিন, আজকে 11 দিন আমরা রাজপথে, এ থেকে তিনি কোনো সুরাহা আমাদের দেন নাই। তো আমি নিজে, আমাকে পুলিশ ধরে নিয়ে গেছে। তো আমার ফ্যামিলি থেকে বলছে, যেহেতু তোমাকে পুলিশ ধরে নিয়ে গেছে, সারা বাংলাদেশ জানছে, তুমি আর বাসায় ফিরে এসো না, হয় তুমি চাকরি নিয়ে আসবা, না হলে তুমি ঢাকায় শহর থাকবা। এখন আমি জাতিকে জানতে চাই, জাতির কাছে, রাষ্ট্রের কাছে বলতে চাই, আমি কোথায় থাকবো? আমার থাকার জায়গাটা এই রাষ্ট্র সিলেক্ট করবে। আমরা সমাজে মুখ দেখাতে পারবো না কারো কাছে, না আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, তারাও আতঙ্কে আছে, সারাদিন কান্না করে, আমাদের ফোনে পাচ্ছে না, কথা বলতে পারছি না। আমরা চাই অবশ্যই সরকার, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের দ্রুত সময় আমাদের যৌক্তিক দাবি, তারা বলতেছে যে মেনে নিবে, তাহলে দ্রুত সময় আজকের মধ্যে মেনে নিয়ে আমাদের পরিবারের কাছে যাওয়ার সুযোগ করে দেন। তাহলে আমি ঠান্ডায় কথা বলবো।